সকাল থেকে বাস ধর্মঘট চলছে শিউড়িতে, সেই ছবি আপনাদের সামনে নিয়ে এসেছি। তবে এই মুহূর্তে মিনি বাস চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন আসানসোলেও, একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে বাস ধর্মঘট শিউড়িতেও চলেছে। পরিবহন দফতরের নয়া নিয়মের প্রতিবাদে এই বাস বন্ধ রেখে বিক্ষোভে শিউড়ির বাস চালকরা। অন্যদিকে দেখছেন আপনারা আসানসোলের ছবি, একদিকে শিউড়ির ছবি দেখছেন একেবারে, অন্যদিকে আসানসোলের বাস ধর্মঘটের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। শিউড়ির আপডেট নেব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে সুজিত। শিউড়িতে বাস ধর্মঘট চলছে সকাল থেকেই, ভুগছেন নিত্যযাত্রীরা, কি বলবে এই বিষয়ে? দেখো, নিত্যযাত্রীরা পড়েছেন সমস্যায়, কারণ যেভাবে কেন্দ্রীয় পরিবহন দপ্তর যে আইন চালু করতে চলেছে, যার ফলে এই নির্দেশিকা জারি হওয়ার পরেই প্রতিবাদে নেমেছেন বাস চালকরা। এবং শিউড়িতে বাস সকাল থেকে ধর্মঘট এবং বাস বন্ধ রেখে তারা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো চলছে সেই বিক্ষোভ, যার ফলে ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা। অন্যদিকে 14 নম্বর জাতীয় সড়কেও ট্রাক চালকরা অবরোধ শুরু করেছেন এবং বীরভূমের যে 14 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেখানেও শিউড়ির কাছে ট্রাক চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন, ট্রাক দাঁড় করিয়ে রাস্তা অবরোধ করে। জাতীয় সড়ক অবরোধ চলছে। এক কথা বলা যায়, যানজটের সমস্যা তৈরি হয়েছে বীরভূমের শিউড়ি সহ সংলগ্ন এলাকাতে। একেবারে সুচিত, ধন্যবাদ জানাবো তোমাকে। শিউড়ির বাস চালক এবং যাত্রীরা কি বলেছেন শোনাবো আপনাদের। কেন্দ্র সরকার হিসেব থেকে যা আইন বার করেছে সেই আইনের বিরুদ্ধে আমরা বাস চালাবো না, বা কোনো গাড়ি ড্রাইভার কোনো গাড়ি চালাবে না। কোন আইনের কথা বলছেন? যে আইনটা বার করেছে, অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে 10 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা। সেটা ড্রাইভাররা পাবে কোথায়? সামান্য পয়সা ইনকাম করে। আমরা চাইছি আমাদের যেমন আইন ছিল সেই আইনটাই লাগু থাকুক। আগে যেমন অ্যাক্সিডেন্ট হলে জামিন হতে হতো, তারপরে সামান্য ধারায় কেস দেওয়া যেত। সেটা তো অ্যাক্সিডেন্ট তো ড্রাইভাররা ইচ্ছাকৃত করে না, ইচ্ছাকৃত তাতে অনেক ড্রাইভার মারাও যায় পাবলিকের পেটানিতে, হাত পাও ভেঙে যায়। অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারও মারা যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারও মারা যায়। কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই, বাস স্ট্যান্ড থেকে ঘুরে এলাম। আপনারা এই যে কোথা থেকে যাচ্ছেন? আমি দেখুন হসপিটালে ডিউটি করে এসেছি, নাইট ডিউটি করেছি, নাইট ডিউটি করে এখানে দাঁড়িয়ে আছি কখন থেকে, কোনো কিছু পাচ্ছি না বাড়িতে যাওয়ার। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। আমার এখান থেকে যেতে এখনও আমতপুর যেতে 1 ঘন্টা লাগবে, ওখান থেকে আবার 1 ঘন্টা লাগবে। আমি এমনিতেই 10টার সময় পৌঁছাই, এখন দুপুর 1টায় পৌঁছাবো। আমি শিউড়িতে স্টুডেন্ট, পড়াশোনা করি, শিউড়িতে থাকি। আমি এখন আমার বাড়ি রামপুরহাট যাচ্ছিলাম। এখন বাস বন্ধ, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 7টা থেকে অপেক্ষা করছি, 7টা থেকে। এখন দেখি কি বলছে, ফাইসালা দেবে বলছে। যদি বলে যাবো তাহলে যেতে পারবো, নাহলে ট্রেনে যেতে হবে। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে অনেকটাই। এরকম বাসটা যেন চললে সেটাই ভালো হবে। অনেকে আটকে গেছে, অনেকে মানে ট্রেনও ক্যান্সেল চলছে, তারপরে যদি এখন বাসটাও বন্ধ হয়ে যায় তাহলে তো অসুবিধাটা অনেকটাই হচ্ছে। একদিকে আপনারা দেখলেন শিউড়ির ছবি, ঠিক একই ছবি আসানসোলে উঠে আসছে। বাস বন্ধে ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের, কিন্তু মিনি বাস চালকরা আসানসোলেও বাস ধর্মঘট করছেন। এ বিষয়ে